হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত পর্বে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম এবং ডিজাইনটা এই পর্যন্ত রেখেছিলাম। তো আমরা এই পর্বে ডিজাইনটাকে ভালোভাবে করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সেই এই লেটার বেসিকটা এটা আমি ছিল না আগে, আর ফন্ট ওয়েটটা 700 ছিল। তো আমি ফন্ট ওয়েটটাকে 600 করে দিয়েছি এবং লেটার স্পেসিংটাকে আমি 1 পিক্সেল করে দিয়েছি যাতে এই ডিজাইনটা একটু সুন্দর হয়। তো এখন এখানে যে এই এলআইগুলো আছে, লিস্টগুলো আছে, এই লিস্টগুলোকে আলাদা করতে হবে, মানে একটু দূরে দূরে নিতে হবে, যেটাকে বলা হয় প্যাডিং দিতে হবে। তো আমি এই নেভার এলআই এটাকে বলে দিচ্ছি প্যাডিং। আমি প্যাডিংটাকে 10 পিক্সেল করে দিলাম। রিলোড। ঠিক আছে, 10 পিক্সেল হলে যথেষ্ট মনে করি, বা আপনি ইচ্ছা করলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, 15 পিক্সেল করে দিতে পারেন। ওকে, তো 15 পিক্সেল দেওয়া যায় এবং এটাকে আমি হোভার করলে যেন একটা কালার দেখায় সেটা ব্যবস্থা নিতে হবে। তো আমি এটাকে কপি করব, এই এলআইটাকে কপি করে পেস্ট করব এবং এলআইটাকে আমি হোভার কল করে দিব। এটাকে যখন আমি হোভার করব তখন এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা, সরি এখানে নয়। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আনার জন্য আমি যে জায়গায় আসব, প্রথমে এই ফ্ল্যাটি কালার, আমরা গতবার এই কালারটা নিয়েছিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অন্য একটা কালার নিতে চাই। তো এটার যে কালারটা আছে এই কালারটা একটু ডিপ কালার, আমি এটা নিব। কন্ট্রোল সি এবং এখানে এসে হ্যাশ দিয়ে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিব। তো এখানে এসে যদি আমি রিলোড করি তো এখন কিন্তু কালারটা চলে আসলো। তো এখন কথা হচ্ছে, আমি চাই হোভার করার সময় এই উপরে নিচে সমপরিমাণভাবে এই কালারটা পড়ুক। তো এটা পড়ার জন্য আমাকে যে কাজ করতে হবে, এটা কার আন্ডারে দেখতে হবে, এই যে আমার যে মেনুগুলো আছে মেনুগুলো কার আন্ডারে সেটা দেখতে হবে। তো আমি HTML এ যাব এবং আমার এই মেনুটা এটা আছে এই যে এটার আন্ডারে, এই ডিপ কলাপস নেভার কলাপসের আন্ডারে। তো আমরা নেভার কলাপসের যেহেতু আন্ডারে এটা, তো আমি এই নেভার কলাপসটাকে একটা হাইট দিয়ে দিব যেন এই হোভার করলে এর উচ্চতার সাথে মিলে। তো আমি একটু রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব এটা। হ্যাঁ, এই অংশটা আমার, আর এই অংশটা হচ্ছে অন্য একটা অংশ। তো আমি এই অংশটাকে ধরবো। এই অংশটাকে ধরার পর এটার যে নেভার কলাপসের যে হাইটটা আছে, যদি আমি এখানে নেভার কলাপস যেটা দেওয়া হয়েছে সেটা যদি আমি একটা হাইট দিয়ে দিই এবং হাইটটা যদি ধরেন আমি 100 পিক্সেল দিলাম, এবার দেখি তাহলে কতটুকু বেড়ে যায়। এখন যদি আমি ধীরে ধীরে এখানে যে আমার কিবোর্ডে যে ডাউন এরো আছে এটা দিয়ে যদি আমি কমিয়ে ধরেন 90 এ এনে রাখলাম, এবার হোভার করলে হয় না, আরো ছোট করি, 80 তে এনে রাখলাম, এবারও হয় না, আরো ছোট করি 70 এ, এবারও হচ্ছে না, আরো ছোট করি 60, এবারও হচ্ছে না, আরো ছোট করি 56, আরো ছোট করি 38। তো এটা কিন্তু হচ্ছে না। তা এটা না হওয়ার কারণ কি? এটা না হওয়ার কারণ হচ্ছে আমাকে আবার দেখতে হবে কোথায় আছে এটা। এটার আন্ডারে, এটার আন্ডারে এটা নো, এই যে এই ক্লাসটা নেভার কলাপস। দেখি এটাকে ধরে এবার কি হয়। যদি এটার বলি হাইট 100 পিক্সেল, ওকে, এবার এটাকে ডাউন করি, আমি 80 তে রাখি, হোভার করলে হয় না, আরো ছোট করলে 70। তো এটাকে একটু জায়গাটা বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য আমি এটা 70 পিক্সেলে থাকবে এবং এটাকে আমি পরে দেখছি। আগে আমার এটার যে প্যাডিংটা আছে, প্যাডিংটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে 20 পিক্সেলে নিয়ে যাই, দেখি কিরকম হয়। তো 20 পিক্সেল আনার পর একটু জায়গাটা এখন বেশি নিয়েছে। তো আমি উপরে নিচে প্যাডিংটাকে আর একটু বাড়িয়ে দিব।
উপরে নিচে ভেরিয়েন্টটা যদি আমি একটু বাড়াই তাহলে 20 পিক্সেলের জায়গায় যদি আমি এটাকে উপরে নিচে যেহেতু তাহলে 25 পিক্সেল দিব উপরে নিচে, আর ডানে বামে 20 পিক্সেল। রিলোড করি, এখন কিন্তু জায়গা আরো বেড়ে নেবে। এবার যদি আমি আর এর হাইটটা যে নেভার কলাপস আছে, আমি যদি এই নেভার কলাপসের হ্যাঁ এটার, এবার যদি এটার হাইটটাকে আমি কমিয়ে দিই, যদি বলি যে 80 পিক্সেল, এবং যদি আমি হোভার করি তাহলে কিন্তু মোটামুটি কাছে চলে গেল, কিন্তু আমি পুরোটা ব্লক করতে চাচ্ছি। তো এটাকে আরেকটু যদি ডাউন করে দিই এবং 75-এ নিয়ে আসি, আর একটু লাগে 70। ওকে, দ্যাটস এনাফ। তাহলে আমি 70 পিক্সেল রাখতে পারছি, এবং এগুলোকে আমি ভার্টিক্যাল লাইন সেন্টার করে দিব যাতে উপরে নিচে মাঝখানে থাকে। তাহলে আমি কাকে ধরলাম, এই যে নেভার কলাপস, এই যে এখানে নেভার কলাপস, এটা হচ্ছে 70 পিক্সেল হাইটটা। তো আমি এখানে বলবো যে ডট নেভার কলাপস এটার হাইট হচ্ছে 70 পিক্সেল। কন্ট্রোল সেভ, রিলোড। হ্যাঁ, কাজ করছে। তা এবং আমি বলে দিই যে আমার যে এলাইগুলো আছে এগুলো বলে দিই ভার্টিক্যাল এলাইন, এবং এটাকে বলে দিলে যে মিডল ভার্টিক্যাল এলাইন, এটাকে আমি মিডল বলে দিলাম। রিলোড, এখন থাকি, ঠিক আছে। তো আমার হোভারটা কিন্তু হয়ে গেল। তো ডানে বামে যে হোভারটা আছে এটা বিশাল বড় মনে হচ্ছে, আমি একটু কমিয়ে দিই। এটা 20 পিক্সেল না দিয়ে আমি যদি 15 পিক্সেল দিই, আর রিলোড। হ্যাঁ, এখন কিন্তু একটা জায়গাটা একটা মানসম্মত ধারণ করতেছে। তো আমি ইচ্ছা করে আরও কমাতে পারি, তো আমার দরকার নেই, যতটুকু আছে ততটুকু আমার চলে। এটাকে কমফোর্টেবল মনে করতেছি। তারপরে যদি ভালো মনে করেন তাহলে এটা বলতে, তাহলে আমাদের কিন্তু যে নেভার ছিল সেটা কিন্তু আল্লাহ তাআলার রহমতে আমরা ডিজাইন করতে পেরেছি এবং সফলও হয়েছি। এখন কালারটা হচ্ছে যে ডিফল্ট ভাবে এই কালারটা থাকবে, কিন্তু হোভার করার সময় কালারটা সাদা হয়ে যাবে। তো এই জন্য আমার যে এর যে ডিফল্ট কালারটা আছে এটাকে আমি হালকা একটু গ্রে করে দিব, হালকা একটু গ্রে করে দিলাম। রিলোড করলাম, হালকা একটু গ্রে আছে। এবার যখন হোভার করব তখন যে হোভার করার সময় ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এটা, এবং আবার হোভার করলে যে এ আছে এই এর যে কালারটা, এই কালারটা হবে সাদা, একেবারে সাদা হয়ে যাবে। রিলোড, কাজ করতেছে না। এই কালারটাকে আমি একটু ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি যেহেতু এটা কাজ করতেছে না। রিলোড, হ্যাঁ এখন কাজ করতেছে, এটা এখন কিন্তু কাজ করতেছে। আমি ইম্পর্টেন্ট দেওয়ার পরেও ছাড়াও আমি যদি এটাকে নিচের দিকে নিয়ে আসি তাহলে কাজ করবে, যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু কাজ করবে। হ্যাঁ, এখন কিন্তু কাজ করতেছে। তো এখন প্রথম যে কালার যদি হোভার করি তাহলে কালার কিন্তু সাদা হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের মেনুবার শেষ, এটা নিয়ে আমরা আর কোনো কাজ করব না। তারপর দেখি আমাদের যে কাজগুলো রয়েছে কি রয়েছে এখানে। আমাদের দুটো সেকশন নিতে হবে, একটি সেকশনের ভিতরে হচ্ছে এই সাইডটা, একটা সেকশন এই সাইড। তো এটা আমরা কিভাবে নিব, যে বুটস্ট্র্যাপে আমরা আলোচনা করেছিলাম যে কন্টেইনার, তো আমরা এটা একটা কন্টেইনারের ভিতরে নিব। তো এবং কন্টেইনারের ভিতরে নেওয়ার পর এটাকে দুটি রোতে ভাগ করব, মানে কলামে ভাগ করব। এক সাইডে দিব আমরা 8 কলাম এবং অন্য পাশে দিব আমরা 4 কলাম। তো যদি আমরা এভাবে ভাগ করে নিই তাহলে কিন্তু কাজটা আমাদের সুবিধা হবে। তো ভিডিওটা এখনো 16 মিনিটের, তো আমরা একটু চেষ্টা করবো আর একটু বড় করার এখন। তো একটু করে দেখা এটা। তো আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই কালারটা হোয়াইট আছে, তাকিটা হোয়াইট, বডির কালারটাকে আমি ধরবো না। তো আমরা এখান এই পর্যন্ত আমাদের
কাজ শেষ। এর নিচে আমরা শুরু করব। তো এটা হচ্ছে নেবার এরিয়া স্টার্ট, এখান থেকে নেবার এরিয়া স্টার্ট হয়েছে, আর এখান থেকে এখানে এসে নেবার এরিয়া ইন্ডস হয়েছে, এখানে ইন্ড হয়েছে। তো এখান থেকে স্টার্ট করব আমরা কি, এখান থেকে আমরা স্টার্ট করব যে মেইন প্রজেক্টটা। তো এটা হবে মেইন কন্টেন্ট, এটা হচ্ছে স্টার্ট, মেইন কন্টেন্ট এন্ড। তো এটা হচ্ছে মেইন কন্টেন্ট স্টার্ট হবে এখানে, আর এন্ড হবে এখানে। ওকে, আর এখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ডট কন্টেইনার, এবং এর নিচে এবং এর ভিতরে একটা থাকবে ডট রো, এর ভিতরে থাকবে একটা ডট রো, এবং এই রো এরটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। একটা হবে কল কল এমডি অথবা এসএম দিতে পারি। তো আমি এমডি দিব, মিডল দিব বা মিডিয়াম। কল এমডি, এটা হবে 8টা ভাগ, আর এখান থেকে হচ্ছে স্টার্ট, এটা হবে 8টা ভাগ, এবং এর ভিতরে এটা হচ্ছে সাইড বার। তো এখানে লিখবো সাইড বার স্টার্ট, আর একটা হচ্ছে তো এখানে হবে ডট কল এমডি। যেহেতু এই পাশে 8টা নিয়েছি, তাই এই পাশে আমরা দেব 4টা। ওকে, তো এখানে কিছু টেক্সট নিয়ে আমি ডিফল্ট কিছু টেক্সট নিয়ে রাখি, এবং এখানেও কিছু টেক্সট নিই। রিলোড। তো আমার কিন্তু বাগ আমরা করতে পেরেছি। তো এখন আমি এটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য প্রথমে আমি যে কাজটা করবো, এদের একটা যে বর্ডারটা আছে এখানে, এটা 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 কিন্তু বর্ডার নয়, এটা হচ্ছে বক্স শ্যাডো। তো বক্স শ্যাডো আমাকে নিয়ে আসতে হবে। সেজন্য আমি কি করব, আমি নেব সিএসএস শ্যাডো জেনারেটর যেটাকে বলা হয়, ওই যে বক্স শ্যাডো জেনারেটর। এটা হচ্ছে developer.mozilla.org এর সিএসএস বক্স শ্যাডো জেনারেটর, এটা আমি নিব। আর এটা লিঙ্কটা হচ্ছে developer.mozilla.org। তো আমি এখানে এসে প্রথমে এটাতে ক্লিক করব। আমি একটা এলিমেন্ট নিব, নেওয়ার পর এখানে এটাকে আমি মাঝখানে রাখবো। তো এটাকে 0-তে নিয়ে আসলাম, এখানেও 0-তে। তো এটা মাঝখানে চলে আসলো, এবং এর যে কালারটা, এই কালারটা আমি নিয়ে আসবো ফ্ল্যাট ইউআই কালার থেকে, এবং কালারটা অবশ্যই সাদার মধ্যে একটু গ্রে কালার হবে। তো এটা কি, এটা সাদা কালার নয়। তো আমি এটাকে আমি কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করে, তারপর আমি এখানে এসে এই কালারটাকে ঠিক এই জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম, এবং সাথে একটা সামনে একটা হ্যাশ দিতে হবে। এবার এন্টারের চাপ দিব, তখন কিন্তু আমার এই কালারটা চলে আসলো। এবং এর ব্লাডটা মানে একটু ছড়িয়ে থাকবে কালারটা, আমি একটু ধীরে ধীরে বাড়াই। তো এর ব্লাডটা আমি 8 করে দিলাম, এবং স্প্রেডটা কতটুকু ছড়িয়ে থাকবে এটাকে আমি 5 করে দিলাম। তো যেই ইয়াটা আসছে, এলিমেন্টটা আসছে এই যে এখানে, এলিমেন্টটা হচ্ছে এই বক্স শ্যাডো, এটা আসছে। আমি এটাকে Ctrl+C দিয়ে কপি করলাম, এবং এখানে এসে style.css এ আমি কাকে ধরবো, এটা হচ্ছে যে ধরতে পারি কল md8, এটার আমি একটা ক্লাস দিই। এটা দিতে পারি আমি কন্টেন্ট, আমি একটা ক্লাস দিলাম কন্টেন্ট। তো এই কন্টেন্টটাকে আমি ধরবো,
কন্টেন্ট, হ্যাঁ নিচের দিকে আসে। তো এখানে হচ্ছে কন্টেন্ট এরিয়া, তো এখানে হচ্ছে ডট কন্টেন্ট, এবং একে আমি এই বক্সে দুটা দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিলাম, এবং এখানে এসে যদি আমি রিলোড করি, এই যে একটা বক্স সেটি কিন্তু চলে আসলো, কিন্তু এটা উপরে চলে গেছে। তো উপর থেকে আমাকে একটু ডাউন করতে হবে, সেই জন্য বুটস্ট্র্যাপের একটা ডিফল্ট ক্লাস আছে এখানে মার্জিন করার জন্য। তো এটাকে বলা হয় এমডি, মানে এমডি নয়, এম মার্জিন টপ এমটি। উপর থেকে নেমে আসবে কত, ধরেন 4 দিলাম, দেখেন কতটুকু নেমে আসে 4 দেওয়ার পর রিলোড, এই যে এতটুকু জায়গা ছেড়ে আসলো। আমি ইচ্ছা করলে কিন্তু 4 না দিয়ে এখানে আমি 3 দিতে পারি, রিলোড। তো এতটুকুই আমার এনাফ মনে হচ্ছে, তো আমি 3 দিলেই মনে হয় ভালো হয়। তো এই বক্সের ওটা ভালো সোজা দেখাচ্ছে। যদি আমি ইচ্ছা করি বক্সের ওটাকে আরো একটু কম নিতে পারি, তো আরেকটু কম যদি ছড়িয়ে ছিটিয়ে আমি চাই, তাহলে 3, এবং এটা যদি আমি 5 দিই, তাহলে যে পয়েন্টটা আসবে এটা আমি নিই 5 আর 3। তো আমার এখানে কত আসলো, এখানে 8.5 ছিল, তো 5 আর হচ্ছে 3। তো এখানে পিক্সেলটা দরকার নেই, কন্ট্রোল এস, রিলোড। হ্যাঁ এখন কিন্তু সুন্দর হচ্ছে এটা। তো আমি এটা নিয়ে নিলাম। ওকে সরি ফ্রেন্ড, এটা একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে যে শ্যাডো কিন্তু বুটস্ট্র্যাপেও আছে। ওকে, যেরকম আছে এরকম থাক, শ্যাডো এসএম। আমি তাহলে এটাকেও শ্যাডো এসএম কল করে দিই, শ্যাডো এসএম রিলোড। তো এই দুইটা কিন্তু একসাথে লেগে গেল। তো আমি যে কাজটা করব, আমি এই কল MD4 কে আমি বলে দিব এমআর রাইটে 3, যেহেতু উপরেও 3, রাইটও বলে দিব 3। ও সরি, MR নয় ML হবে, মার্জিন লেফট। ওকে, জায়গা নেয় না। তো ওকে এখন ঠিক আছে। তাহলে আমার এই যে কন্টেন্টটা এখন এটা দরকার নেই। আমি বুঝতে পারতেছি না যে এই সময় জায়গা ছাড়ার না কারণটা যে কি। ওকে, তো এটা উপর দিকে কিন্তু শেডো নেই, আমার এই শেডোটা ভালো ছিল, এটা দিব না আমি। কন্টেন্ট, তো আমার এখানে যে শেডোটা ছিল এটা দিয়ে দিই, আর মার্জিনটা আমার দরকার নেই, রিলোড। হ্যাঁ এখন ঠিক আছে। আর এটাকে উপর থেকে নিচে নিয়ে আসতে হবে, তাহলে এমটি দিতে হবে টপ থেকে। ML3 তো ঠিক আছে, আবার এমটি টপ থেকে হবে কত, 3, রিলোড। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, দ্যাটস গুড। তো এখন জায়গা নিল। এবার আমি যে কাজটা করবো, এইদিকে আমার যে ডিজাইনটা করতে হবে, এবং এদিকে যে ডিজাইনটা করতে হবে। তো এদিকের ডিজাইনটা করতে হলে আমাকে একটা সার্চ বক্স প্রথমে কিন্তু বুটস্ট্র্যাপ থেকে আনতে হবে। তো বুটস্ট্র্যাপের যে ডিফল্ট যে সার্চ বক্স এখানে কিন্তু আছে। তো বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আপনার এই সার্চ বক্সগুলো কিন্তু ডিজাইন করা আছে। আমরা কিন্তু ইচ্ছা করলে শুধুমাত্র ব্যবহার করতে পারি। যদি আমি এটাকেও ইচ্ছা করলে নিয়ে আসতে পারি, এই সার্চ বক্সটাকে যে কোনো একটা সার্চ বক্স কিন্তু আমি এখান থেকে নিয়ে যেতে পারি। তো এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করবে যে আপনারা কোনটা নেবেন। ওকে, আমি সার্চ বক্সটা নিলাম, কপি করার পর আমি এখানে এসে বলে দিচ্ছি ডট SARCH সার্চ বক্স। ওকে, এবার যদি এসে রিলোড দিই,
ও মাই গড, আমি কোনটার মধ্যে এনে ফেলে দিলাম। ওকে, তো চার্জ বক্সটা এখানে রাখলাম, কিন্তু চার্জ বক্সটা এখানে অনেক বড় আকার ধারণ করতেছে। তো এটার কারণ আছে, আমি এগুলোকে ক্লোজ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডগুলোকে রিলোড, ব্যাকগ্রাউন্ডটা নেই। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মার্জিন এসএম, এটা আমার দরকার নেই, আমি কোনো মার্জিন রাখতে চাচ্ছি না এখানে। আর তাছাড়া যে এখানে যে মার্জিন পেডিং এগুলো কিছুই লাগবে না। এবং যে বাটনটা আমার দরকার নেই, তো বাটনটা হচ্ছে এই যে বাটনটা। ওকে, তো এখানে এই সার্চ বক্সটাকে একটু স্টাইল করে নিতে হবে। তো যদিও সার্চ বক্সটা, এখানে যে সার্চ বক্সটা, এটা কিন্তু একটু স্টাইলিশ একটা সার্চ বক্স, তো এটাকে একটু স্টাইল করে নিতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই আমরা রাখবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপাতত এই পর্যন্তই, বাকি বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন, এবং আমি যে প্রজেক্টের যে শুরুটা করতেছি সেই প্রজেক্টের ধারাবাহিকতাটা আপনারা দেখতে থাকুন। আশা করি বুঝতে পারবেন যে একটা প্রজেক্ট তৈরি করলে যে কতটুকু পরিশ্রম এবং ধ্যান ধারণার দরকার। আশা করি সেই জিনিসটা আপনাদের মাথায় ঢুকবে। তো যারা এখন আপনারা নতুন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওগুলোর সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।